হ্যালো গাইস, এখন বাজে প্রায় রাত 12টা 29 মিনিট। আর এই মুহূর্তে ইশাকা হোস্টেলে 310 নম্বর রুমে কি হতে যাচ্ছে তা আপনাদের কাছে দেখাতে যাচ্ছি। কি অবস্থা সবার? এই দেখা যাচ্ছে মানে আড্ডা চলছে। আর এদিকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে চায় রেডি করার জন্য আমার দাদু চা রেডি করতেছে। আর এদিকে আমরা সবাই চায়ের জন্য অপেক্ষায় আছি। আর এই হচ্ছে আমার চাকুর বন্ধু, তার চা ছাড়া চলেই না। আর এখান দিকে আছে আমাদের আকরাম ভাই, আর এদিকে আছে আমার বড় ভাই মিতুল, আর এদিকে আছে আমার দাদু। এদিকে আমার দাদু হচ্ছে চা বানানোর জন্য 1 নম্বর স্পেশালিস্ট। আর চা বানানোর জন্য দাদু হইতে শেরপুরে 1 নম্বর কৃতিশান দেন। দাদু চা বানানোর জন্য তার এলাকায় অনেক বিখ্যাত। আর আমরা সেই চা খাওয়ার জন্য সবাই অপেক্ষা। দাদু চার আগে দোকান আছে শেরপুরে, বড় বিশাল চা স্টল আছে। সেখান থেকে আর কি দাদু চা বানানো শিখছে, অনেক ভালো চা বানায়। দাদু চা না খেলে আমরা তাই দাদুর হাতে চা বানানোর জন্য অপেক্ষায় আছি। আর এদিকে আমার দাদু হাতে চা কোন দিয়ে খা। আকরাম ভাই কিছু বলবেন কি? দাদুর হাতে এক কথায় বলতে গেলে মানুষে বলে চা খাইলে নাকি ঘুম আসে না, কিন্তু দাদু হাতে চা না খেলে আমাদের ঘুম আসে। এক কথা বলতে গেলে আর কি দাদুর হাতে অনেক জাদু আছে। অসাধারণ দাদুর হাতে চা এক কথায় অসাধারণ। দাদুর হাতে চা কোন দিয়ে খা। ভাই চা বানানোর সম্পর্কে কিছু যদি বলতেন, মানে কিভাবে এগুলো শিখা। সামিরা কাছ থেকে আমাদের স্যার আমার স্যার আছে, স্যারের কাছ থেকে শেখা। স্যার আলা খান মিদুর মিল্লাদের ছেলে, বাচ্চারা খাওয়ানো। এই যে আমাদের চাকুর বন্ধু রাকিব বন্ধু, তার চা চাওয়া চলে না, প্রতিদিন 4-5 কাপ মিনিমাম। আর আমরা মাঝে মধ্যে আর কি 1 কাপ খাই। আমাদের চা খাওয়ার একমাত্র অনুপ্রেরণা হচ্ছে এই আমার রাকিব বন্ধু। চা খাওয়ার একমাত্র অনুপ্রেরণা আমার রাকিব ভাই। ভাই আমার পানি খাওয়া শিখাই। আগেও যদি হয়তো মাসে 3-4 কাপ হয়তো খাওয়া হয়তো, কিন্তু এখন ডেইলি প্রায় 2-3-4 আর কি খাওয়া হয়। আর এইটার ক্রেডিট প্রায় হচ্ছে আমার এই রাকিব বন্ধু। আর চা বানানো সবচেয়ে পারফেক্টলি বের হইতেছে আমার দাদু। দাদু আমার চা বানানোর জন্য একবারে স্পেশাল। আমাদের সামিরা ভাবি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমরা চাটা বেশি খাচ্ছি। আর সামিরা ভাবি জামাইকে যদি দেখতে চান